কোথাও যায়নি। এখন আরেকটি নাটক শুরু হতে যাচ্ছে, মাটির পুতুল শেখ হাসিনার পুত্র সজীব জয়ের। আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে গিয়ে তার ছেলেকে দিয়ে একটার পর একটা ভিডিও বার্তা ছাড়ছে সজীব জয়ের, করুণ মাখা কণ্ঠের। তার মা বাবা তার মা শেখ হাসিনা কখনোই রাজনীতি করবে না, শেখ পরিবারে কেউ রাজনীতি করবে না। আজকে সজীব জয় আবারও লাইভে এসে ভিডিও বার্তা প্রকাশ করলো যে দেশ, তার মা বলেছিল সে মানে রাজনীতি করবে না, এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, অনেককে হত্যা করা হচ্ছে, বাড়িঘর লুটপাট করা হচ্ছে। এই ধরনের ভিডিও বার্তা উনি প্রকাশ করছেন এবং বলছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র ঠিক রাখার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অচল, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে সজীব জয় ভিডিও বার্তা দিয়েছেন। এখন আপনারাই বলেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা কি আওয়ামী লীগ? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল কি আওয়ামী লীগ, নাকি ঘৃণিত পাত্র হচ্ছে আওয়ামী লীগ? বাংলাদেশ গণতন্ত্র কি ওনারা প্রতিষ্ঠা করেছেন, না গণতন্ত্র ধ্বংস করেছেন? যারা এই ধরনের ভিডিও আপলোড করে তাদেরকেও প্রতিহত করা উচিত, কারণ এই ধরনের রাষ্ট্রদ্রোহী কাজের ছেলে মেয়েদের তারা এই ধরনের কথা বলার এখতিয়ার রাখে না। এই ধরনের ব্যক্তিরা তার মা চুলের মতো পালিয়ে গিয়ে দেশটারে ধ্বংস করে, আমাদের শত শত হাজার হাজার ছাত্রছাত্রীকে নিহত করে, সমস্ত এই পর্যন্ত এই 17 বছর না হলেও 50 থেকে 1 লক্ষ মানুষকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করছে, গোপনীয়ভাবে, প্রকাশ্যে এবং গোপনীয়ভাবে। এমন একটা খুনি দল কীভাবে গণতন্ত্র রক্ষা করতে পারে? সজীব জয় বলছে তারা রাজনীতি হারিয়ে যায় নাই এবং ছাত্রছাত্রী যারা আন্দোলন করছে এবং তত্ত্বাবধায়ক সরকার তাদের সাথে আলোচনা বসতে তাদের কোনো আপত্তি নেই। আওয়ামী লীগকে কে ডাকে? আমার প্রশ্ন হচ্ছে, ওনাদের বসতে আপত্তি নাই, ঠিক আছে, আওয়ামী লীগকে কে ডাকতেছে এই গণতন্ত্র দেশ রক্ষা করার জন্য? আওয়ামী লীগকে কেউ ডাকে? আওয়ামী লীগ ছাড়া এই দেশের মানুষ শান্তি থাকতে পারবে? আওয়ামী লীগ যতদিন আওয়ামী লীগের নামটা থাকবে ততদিনের মানুষের শরীরের ভিতরটা জঘন্যতম বিষাক্ত ভাইরাস থাকবে। সজীব জয় তো এতদিন কোনো কথা বলে নাই, তাকে তো আমরা মাটির পুতুল হিসাবে জানি, রোবট হিসাবে জানি। সে তো একটা ব্যাককেল, একটা ব্যাককল তো বোঝেন, একটা প্রতিবন্ধী। সে এখন ভিডিও বার্তা দিচ্ছে, আর এদিকে তার মা ভারত যাচ্ছে, ব্রিটেনে যাচ্ছে, ফ্রান্সে যাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে, কোনো রাষ্ট্রই তাকে সুযোগ দেওয়া হচ্ছে না রাষ্ট্রে ঢোকার জন্য। আর সে এখন এদিক দিয়ে ভিডিও বার্তা দিয়ে 17 বছর আওয়ামী লীগের 17 বছর মানুষকে যে কষ্ট মানুষকে দিয়েছে সেগুলো আপনারা প্রতিহত করুন, এখনও সময় আছে। আওয়ামী লীগ চাচ্ছে এই যে আওয়ামী লীগ দ্বারা যে সেনাবাহিনী গঠিত করা হয়েছিল, বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছিল, তাদের মধ্যেও কেউ না কেউ একটা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করতেছে। এদিকে সজীব জয়ের কিছু উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশটা যেন একদম শেষ হয়ে যায়, বাংলাদেশ তারা ধ্বংস করে দিয়েছে, যাতে আরও ধ্বংস হইলে পরবর্তী সরকার যে আসবে তার উপর যেন পরে দেখেন ওই সরকার আসার পরে দেশ আরও ধ্বংস হয়েছে, তারা বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না। কারণ কি জানেন? কারণ আওয়ামী লীগের কাছে এত পরিমাণ টাকা পয়সা আছে, তারা 50 বছর একটা রাষ্ট্রকে অশান্তি করার জন্যই যথেষ্ট, অশান্তি রাখার মতো সে ক্ষমতা তারা আছে। অতএব আপনারা আওয়ামী লীগকে ঘৃণা করুন, এই আওয়ামী লীগের নাম নিশানা বাংলাদেশে যেন আর না থাকে। কারণ আওয়ামী লীগ যারা করবে তারা আসলে মুসলিম না। কারণ আপনারা নিজেরাও দেখেছেন যে আওয়ামী লীগ মুসলিমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, বিভিন্ন ধর্ম বিরুদ্ধে তারা কীভাবে কাজ করেছে। এই আওয়ামী লীগ লাস্ট চুবল দিতে চেয়েছিল হিন্দু